এভরিওয়ান, আমি সুমিস ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমার গোলু কত কাজ করে সারাদিনে। ও এত কাজ করে বলে আমাকে সারাদিন কোনো কাজই করতে হয় না। খুব হাসি পাচ্ছে না? কাঁচা বিছানা চাদরটা কার ভালো লাগে এসব, দেখো। সারাক্ষণ দুষ্টুমি, জালনাগুলোকে আটকেছি, জালনাগুলোকে গিয়ে খুলে এসছে, আর মশা ঢুকছে কি। রাত 2:02টার সময় ঘুমিয়েছে, একটু শুয়েছি ঘুমাবো বলে, একেতে সময় হয় না, নিজে তো ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি। চুলগুলো টেনে হিচড়ে অবস্থা দেখো কি করেছে। এই চুলের অবস্থা দেখেছো? এই দেখো, চুলগুলোকে টেনে 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 সে আমাকে তুলে দিয়েছে, মাম্মা মাম্মা করছে, চুলগুলোকে টানছে। আর বারান্দাটার যা অবস্থা করেছে সে তো আছেই, ঘরটাও দেখো, দেখাচ্ছি কোথায় কি আছে, সব এনে এনে সমস্ত ঘরটাকেও নোংরা করেছে। দেখো কি করেনি ঘরের মধ্যে। ওই বোর্ডের থেকে কাগজগুলোকে কুটি কুটি করে ছিঁড়েছে। এই দুষ্টু, এগুলো কে করেছে? তুমি এত দুষ্টুমি করেছো? এই শোনো শোনো, এই দুষ্টু, এগুলো কি করেছো মাম্মা? এগুলো কি, এগুলো কি, এগুলো কি, যেগুলো কি কি করেছো? এগুলো কি? হ্যাঁ হয়ে গেছে তো। ছি ছি, তুমি কোথায় ঘুমো করবে? হ্যাঁ তুমি কোথায় ঘুম করবে? যা, ছি ছি ছি, মুখ দেয় না, পেটে হবে। চুল খুলে গালাটা হাতের মধ্যে আটকে নিয়েছে। দিন রাত 24 ঘন্টা ব্যাটারি চলছে। বিছানাটার হাল চটকে পটকে সব এক জায়গা করেছে। বারান্দাটা দেখাবো, দেখবে বারান্দাটার কি অবস্থা করেছে। চলো এবার বারান্দাটা দেখাই কি করে রেখেছে। ওর জন্য চারিদিকে দরজা বন্ধ করে দিয়েছি, এই ঘরের দরজা ওই ঘরের দরজা সব বন্ধ করে দিয়েছি যাতে বাইরে আসতে না পারে। ঘরে তো বলতে গেলে কিছুই করেনি, আমার খাটটাকেই একটু জাস্ট বেশি নোংরা করেছে, আর নিচটা বাচ্চা থাকলে এটা সবার ঘরেই হয়। তবে আমার বারান্দাটা তোমাদের দেখাবো, বারান্দাটার কি হাল করেছে, ওটা দেখলে সবাই অবাকই হয়ে যাবে একটু। চলো দেখো, শুধু দেখো এইগুলো কার সহ্য হয়? এইগুলো আর কিছু নয়, এইগুলো নুন। আর এভাবে যদি ঘরের মধ্যে নুন ফেলা হয়, বুঝতে পারছো ঘরের কি পরিস্থিতি হয়। ঘর ঝাড় দিলেও ঠিকমতো পরিষ্কার হবে না, এরপর ঘরটা মুছলেও কেমন ভেজা ভেজা থাকে ঘর। এইরকম দুষ্টুমি প্রতিদিন লেগে থাকে। নুনের কৌটোটা রান্নাঘরে একবারে তাকের উপরে তোলা ছিল, অনেক উঁচুতে। রান্না করব সেই জন্য তাকের থেকে নামিয়ে গ্যাসের সামনে রেখে এসেছি। আর এর মধ্যে আমার একটা ফোন এসছে, ব্যাস। ফোনটাকে যেই ধরতে গেছি, ফোনটা ধরো আমার 2 মিনিটও হয়নি, 2 মিনিট কি 1 মিনিট হবে ভারী জোর। তো ফোনটাকে ধরে নিয়ে আমি ঠিকমতো কথাও বলিনি, রান্নাঘরের দিকে যাচ্ছি যে নুনের কৌটোটা নামানো, টেনশন হচ্ছে যে কি করে ওমা গিয়ে দেখছি রান্নাঘরে কৌটো নেই। এবার ওর কাছে গিয়ে দেখছি ওর সমস্ত গায়ে পায়ে মুখে সব জায়গায় নুন লাগানো। আর বারান্দাটার অবস্থা তো দেখতেই পেয়েছো। আর তখন আমি রান্না করব, আর এত কাজের প্রেশার, তখন মানে মাথার যন্ত্রণা ধরে গেছে, কি করব। তারপরে ঘরের যত দরজা ছিল সব দরজাগুলো বন্ধ করে দিয়েছি, মানে এই সাইডের আর বারান্দার দিক সাইডের, মানে বারান্দায় যাতে যেতে না পারে এইভাবে চারিদিকে দরজাগুলো দিয়ে দিয়েছি যাতে বেরোতে না পারে, ঘরের মধ্যেই থাকে। তো ঘরের মধ্যে আটকেছি বলে আমার ঘরটার অবস্থা এরকম হয়ে গেছে। ভাবো, টুক 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 করেই যাবে, ওকে সারা রাত জাগিয়ে রাখো, সারা রাত জেগে থাকবে, কাঁদবে না, কিন্তু এই সারাক্ষণ কাজ করে যাবে। অদৃষ্ট তুমি কি করছো?
পাপা কি করছো তুমি? একটু তাকাও তো, এদিকে তাকাও, একটু বাই বাই করে দাও সবাইকে। বাহ, হাম্পু করে দিয়েছো। বাই বাই সিউ করে দাও। বাই সিউ। একটু থ্যাংক ইউ বলে দাও সবাইকে। ও বাবা, চোখ পিটি পিটি। তোমার লজ্জা লেগেছে? হ্যাঁ, তুমি দুষ্টুমি করো মামা, তুমি দুষ্টুমি করো। কোথায় তুমি, কোথায়? সবাইকে বলো তো তুমি কত শান্ত ছেলে। যখন আমি গিয়ে দেখছি বারান্দায় পুরো নুন ছড়িয়ে একাকার করেছে, আমি যেই বকা দিয়েছি বাবু দৌড়ে ঘরের মধ্যে চলে এসেছে। এবার ওর তো সমস্ত গায়ে পায়ে সব জায়গায় নুন ছিল, ঘরের মধ্যে সমস্ত জায়গায় নুন, সোফার মধ্যে নুন, খাটের মধ্যে নুন, সব জায়গায় নুন আর নুন। ও তো এমনি খাটে উঠতে পারে না, সোফাটাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে। তো সোফার থেকে যখন খাটে উঠেছে সব জায়গায় পুরো নুন নুন। তো খাটটা, সোফাটা, ঘরটা কোনো রকম ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তখন ওকে আমি বাইরে দিয়েছিলাম যে রান্নাবান্না সব কাজ সেরে নিই, তারপরে বাইরেটা পরিষ্কার করব। তো এইটুকু সময় ঘরের মধ্যে আটকানো ছিল, তাতেই ঘরের এরকম হাল হয়ে গেছে। তাহলে ভাবো।